আজকে আমি আর আমার বোন মিলে বেরিয়েছিলাম একটু রাস্তায় ঘোরাঘুরি করতে। একদম বাড়ির সামনেই রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুরতে ঘুরতে জামা পর্যন্ত খুলে ফেলেছে, ওর এত গরম। তো তারপরে দেখো এই দাদার সাথে দেখা হলো, তো বাড়ির সামনে দাঁড়িয়ে একটু ফুচকা খাচ্ছিলাম বোন আর আমি মিলে। তো অনেক দিন পরে ফুচকা খেলাম। আচ্ছা বলো তো, তোমরা ফুচকা খেতে খুব ভালোবাসো? আমি মনে হয় পৃথিবীর এমন একটা মেয়ে যে ফুচকা অত বেশি আমার প্রিয় খাদ্য নয়। প্রত্যেকেই আছে ফুচকা খুব ভালো খায়, কিন্তু একমাত্র আমিই ফুচকা ভালো খাই না। এদিকে দেখো বোন আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আমার কোলে হচ্ছে মেয়ে ছিল, দুজন আলাদা আলাদা পাতা নিয়ে আমরা খেতে পারিনি, সুতরাং বোন একবার খাচ্ছিল, আমাকে একবার খাইয়ে দিচ্ছিলো। আমার বোন কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। আর এখানে এসে হচ্ছে গিয়ে ওর সাথেই আমার ব্যাসার্ধের সময়টা কাটে, গল্প করে মজা করে আনন্দ করে। জীবনে এটাই আছে, আর কিছুই নেই। তো তারপরে দেখো চাটনি দেওয়া ফুচকাটাও কিন্তু অনবদ্য খেতে ছিল। আমার বিশেষ করে জানো তো, যে গোবরডাঙ্গা মানে আমরা শ্বশুরবাড়ির এলাকার ফুচকা খেয়ে খেয়ে এরকম হয়েছে, এখন এখানে আমাদের নিরামিষ ফুচকা বিক্রি হয় আর ওখানে আমিষ। সে কারণে আমার ওই ফুচকাটাই বেশি ভালো লাগে। ওখানে বাদাম দেয়, শসা দেয়, পেঁয়াজ দেয়, কিন্তু এখানে সম্পূর্ণটাই নিরামিষ। কিন্তু মধ্যম গ্রামে যারা থাকো, যারা ফুচকা খেয়ে দেখো ভীষণ ভালো বানায়।